নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিন উপলক্ষে নেতাজি চেতনা মঞ্চ আগরতলা ও ম্যানকাইন্ড অ্যাওয়ারনেস প্ল্যাটফর্ম আগরতলার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল আগরতলা প্রেস ক্লাবে। এতে উপস্থিত ছিলেন আজকের ফরিয়াদ পত্রিকার ম্যানেজিং ডিরেক্টর সানিদ দেব রায় সহ অন্যরা। বক্তৃতায় অতিথিরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন গাঁথা নিয়ে আলোচনা করেন। বড় বড় মহান পুরুষরা আছেন, তাদের জীবন দিয়ে দেখিয়ে যান, কিন্তু তিনি কি শিক্ষা আদর্শ ছেড়ে গেলেন পরবর্তী প্রজন্মের জন্য, এটা কিন্তু খুবই মূল্যবান। দেশ স্বাধীনতার আগে আমরা ছিলাম কি সাবজেক্ট, প্রজা, ব্রিটিশ দ্বারা শাসিত প্রজা। স্বাধীনতার পর আমরা হলাম নাগরিক। 1941 সাল গভীর রাত, এলগিন রোডের একটা বাড়ি ছাড়া সমস্ত পাড়া, কলকাতার এলগিন রোডের কথা বলছি, সমস্ত কলকাতা ঘুমে ডুবে আছে। শুধু সেই বাড়ির দোতলা একটা টেক চেয়ারে জেগে আছেন একজন দীর্ঘদেহী পুরুষ, সৌম্যকান্তি এবং বিপ্লবী চেতনায় সমৃদ্ধ। রাত ক্রমশই গভীরতর হচ্ছে। রাত 1:20 দিকে ওনার ভাগ্নে, মানে যে ব্যক্তিটি শুয়ে আছেন ওর নাম সুভাষচন্দ্র বসু।